আমার কারণে কিন্তু তারা একটু টাইটের উপরেই থাকে সবসময়। ঝামেলাটা হয়ে গেছে মোতালেব সর্দারের ছেলেরে নিয়ে, মাসুদ সর্দার। সে কিন্তু তার স্ত্রীর গায়ে হাত তুলতেছে এবং নির্যাতন করতেছে। এখন এই ব্যাপারে আমার মানে এটা শোনার পর থেকে আমি আসলে নিজের আসলে ধরে রাখতে পারতেছি না যে আমার তাইলে এতদিন আমি যে এই যে আমি প্রতিষ্ঠা করলাম যে কোনো পুরুষ কোনো নারীর নির্যাতন করবে না, এটা কি মানে মূল্য রইল আমি এটাই বুঝে পাইতেছি না। আমি একটা নারী হইয়া চেয়ারম্যানের মতো একটা বড় একটা পোস্টে থাকার পরেও যদি আমার গ্রামে নারীরা নির্যাতিত হয়, এই দুঃখ আমি কারে বলবো? কর আমি তো এটা নিতেই পারতেছি না। যতটা না আমার মানে অপমানে লাগতেছে তার চেয়ে বেশি আমি ইমোশনাল হয়ে গেছি। চাচা, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। মাসুদ আসলে ওই অনেক দিন ধইরা এলাকায় পোলামান টোলামান লইয়া শোডাউন করা শুরু করছে। কেউ তারে কোনোদিন কিছু বলে নাই, এতে তার সাহসটা বেড়ে গেছে। সে করছে কি যে তার বাড়িতে একা একটা মেয়েরে নিয়ে থাকা শুরু করছে। সেই মেয়েরে সে বিয়ে করছে কি করে নাই আমরা কিন্তু কেউ দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা ধইরা লইছি সে মেয়েটারে বিয়ে করছে। প্রশ্ন হইল এইখানে, তুই মেয়েটারে বিয়ে করছস, এখন নারী নির্যাতন কি লেগে করস? হ্যাঁ, এখন মুরব্বী আপনারাই বলেন, এই যে সে নারী নির্যাতন করতেছে এটা কি উচিত না উচিত না? সে যে নারী নির্যাতন করতেছে এটা কি উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অধ্যকার সবাই উপস্থিত সবার সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সুনামধন্য চেয়ারম্যান আপ্পা এবং উপস্থিত আমার মুরব্বীরা, সমবয়সী বন্ধু বান্ধব এবং সবাইকে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কথা না বললেই নয়। এই মাসুদ, এই অসভ্য একটি মেয়েকে রাতের অন্ধকারে বাড়িতে উঠিয়ে বিবাহ করা পরও আমি জবা, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? বিলের ধারে আম গাছতলায়। সে দিন দিন এই মেয়েটির উপর নির্যাতন, অমানসিক নিপীড়ন চালিয়ে যাচ্ছে। কথাটা কম কর, তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না এবং তাকে অমানসিক নির্যাতন করছে। আমি চাই অবিলম্বে তাকে আইনের হাতে সোপর্দ করে তার ফাঁসি নিশ্চিত করে তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য। হই হই রই রই, হই হই রই রই। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি। আমি একজন নারী হইয়া এইভাবে আমার গ্রামের মধ্যে কোনো মেয়ের নির্যাতন আমি মাইনে নিব না। চাচা, এই ব্যাপারে আমি অ্যাকশন নিব। দুলা ভাই, যেভাবে হোক আজকে কিন্তু এই বাড়ি থেকে বাইক করতে হবে। তুমি চিন্তা করো না, আমি একটা বংশীয় করে ছেলে, এগুলো যদি বদলু এই বলে থেকে কি শিখলাম এতদিন, বিদেশ থেকে কি করছি, তোমরা এখানে আমার মূল্যায়ন করো না। আমি আপনাদেরকে না জানায় কিন্তু মাসুদের বিপক্ষে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু তখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতো যে ওর বিপক্ষে কেন আমি ব্যবস্থা নিছি। তাই বিষয়টা জানা। কি বলতেছিস কাকা? মাসুদের বউটা মনে হয় একটু বিপদের মধ্যে আছে, আমি একটু ওদের বাড়িতে যাইতেছি। আজকের মতো মিটিং এখানে শেষ, ওখানে কি হয় না হয় আমি পরবর্তীতে জানাবো। এই বাবু, ওই মুরব্বীদেরকে চা দিও। হ্যাঁ, আমি কি আমু আমু না লগে আমু? না, না আসার দরকার নাই, তুমি চা দাও সবাই রে। তুমি চা খাও কা? আবার কি কইছে? মুরব্বিকে চা দাও। নিজের গোডাও নেই দেখো খালি। হ্যাঁ, আম্মা আম্মা কই খেলাম কই আছে বাড়ি। তুমি আসছো? আচ্ছা তুমি কি শুরু করছো কও তো? কালকে রাতে বাড়িতে কে লেগা হো নাই? আমি আর আম্মা কত টেনশন করছি, তোমার কোনো খবর আছে? মাসুদ, এটাই তাহলে তোমার বউ? জি দুলা ভাই, এটাই আমার বউ। মাশাআল্লাহ। দুলা ভাই মানে তোমার বইন আছে নাকি? আগে তো কিছু কও নাই। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন ঘরে আসেন। আরে ঘরে তো আসবোই, তার আগে তোমার জন্য একটা গিফট আনছি। নতুন বউ না তুমি? বদরুল, আমার
আমার দিকে তাকায় গেছে না, গিফটটা দাও। দে 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 গিফটটা দে ভাবি প্লিজ কি গিফট দুলা ভাই? গিফট তুমি নিজের হাতে খুলবা, গিফট নিজের হাতে খুলতে হয়, অন্য কেউ খুলে দিলে এটার সারপ্রাইজ থাকে না। খোলো 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 গেলাম। মাসুদ তোমার দুলা ভাই এটা কি দিছে? সাপ দিছে কি লেগে আমারে? দুলা ভাই আপনি তো একটা সাপের হাতে সাপ দিচ্ছে। এই সাপের বাচ্চা সাপ, তোর পরিচয় বল। তোর আসল পরিচয় যদি এখন না বলস না, এই সাপ দিয়ে তোর কামড় দেওয়া হয়, তারপরে মেরে ফেলো। কইতাছে কইতাছে। এরপরে সাপের বিষ সারা শরীরে ছড়ায় পড়বে, তখন কি হবে? ওই তো মাসুদের বউ সাচ্ছে, এটার অপরাধে তার মৃত্যু। এই ছাড়ো না, ছাড়লে কিন্তু কামড় দেব। দেখো না না না। আম্মা দেখেন আপনার বলে আমার লাগি কি শুরু করছে না? ওরে বাঁচান আম্মা। আই সামনে একেবারে চুপ, বুঝছস? এটা কি দিছে তোরে? তোর কত বড় সাহস, তুই এই সাপের সামনে মিথ্যা কথা কস। আই সত্য পরিচয় দে, নাইলে কিন্তু এই সাপ দিও মন করে কামড়ে তোমার জীবন শেষ। আমি মাসুদের বউ না, আমি নকল বউ সাইজে বাড়িতে আইছি। আমার বাড়ি হ্যাঁ কি হইতেছে? কিছুই হইতাছে না। এই কি কইতাছিলি ক? কই তোর বাড়ি কই ক? আমি নকল বউ সাইজে বাড়িতে আইছি, আমারে বাঁচান। আমারে ওরা সাপ দিয়ে মারার চেষ্টা করতেছে, আমারে বাঁচান। ধরা খেয়ে গেছে। কি ব্যাপার মাসুদ, একটা মেয়ের হাতে তুমি কিসের জন্য সাপের বাক্স দিছো? এইভাবে একটা মেয়ের তো তুমি নির্যাতন করতে পারো না। ওর আমি নির্যাতন করতেছি? ও কি বলছে আপনি শুনেন নাই? ও আমার বউ না, ও এই বাড়িতে বউ সাইরা এতদিন ছিল, নাটক করছে। নাটক করার জন্য এই সুন্দর নমুনের শাস্তি হচ্ছে চেয়ারম্যান সাহেব। আমি সব ঘটনা শুনি এখানে আসছি। আমি মেয়েটারে শাস্তি দিব, শাস্তির দায়িত্ব আমার। আইন তোমাদের হাতে তুলে আনার তো কোনো দরকার নেই। আরে আই বদরুল, ধরো। আরে যাও ধরো। আরে আল্লাহ রে, ও মা গো। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই পালায় গেল, দুলা ভাই পালায় গেল। ফালায় তো গেছে, আর কি করো, ফালায় গেছে, সাপ তো রয়ে গেছে, অসুবিধা নেই। মাসুদ, এই জন্য আমি বলছিলাম যে আইন নিজের হাতে